আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। কুয়ালালামপুর বিমানবন্দরে ৪৫ বাংলাদেশি সন্দেহজনক ঘোরাফেরা, দেশে ফেরত পাঠালো মালয়েশিয়ার ইমিগ্রেশন। মালয়েশিয়ায় অনলাইনে প্রতারণা, বাংলাদেশি সহ ৪৬ অভিবাসী গ্রেপ্তার। এবং ৪০টি দেশের প্রবাসীরা এখন ভোট দিতে পারবেন, ইসির নতুন উদ্যোগ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমার নাম রুকন, আমি একজন প্রবাসী। আমি ৭ বছর বাহিরে ছিলাম। আমি ৬ মাসের ছুটিতে দেশে আসছি। আমি যখন আগে টিকিট কাটার জন্য শহরে যে ট্রাভেল এজেন্সিতে যাইতাম, অনেক ঘোরাঘুরি করতে হইতো। আমার কাজ রেখে ওখানে যে টিকিট কাটাটা অনেক প্রবলেম হয়ে যাইতো আমার। তো আমি একদিন ফেসবুক চালাইতে এনজেড সম্পর্কে জানতে পারলাম। তারা নাকি ঘরে বসেই আমার এইটাতে টিকিট কেটে দিব। তাদের সাথে যোগাযোগ করলাম, পাসপোর্টের যে ফটোকপি তাদেরকে আমি সেন্ড করলাম, সাথে সাথে আমার টিকিটটা আমার ফোনের মধ্যে তারা পাঠিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আমি ভালোভাবে আমার পরিবারের কাছে পৌঁছাইছি। আমি ৬টা মাস আমার পরিবারের সাথে থাকতে চাই এবং দেশের সৌন্দর্য আমি উপভোগ করতে চাই। এভাবেই হাজারো প্রবাসীর আস্থার ট্রাভেল এজেন্সি হয়ে উঠেছে এনজেড, ওয়ান প্ল্যাটফর্ম, অল ট্রাভেল সলিউশনস। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৬৮ জন বিদেশিকে আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। এদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বুধবার এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে কুয়ালালামপুর ইমিগ্রেশন জানিয়েছে, আটককৃতরা মূলত পর্যটক হিসেবে মালয়েশিয়াতে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি, বরং বিমানবন্দরের খাবারের দোকান অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ হয় ইমিগ্রেশনের। পরবর্তীতে ১৬ জন পাকিস্তানি ও ৪৫ জন বাংলাদেশি এবং ৭ জন ভারতীয় নাগরিককে ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। যাচাই বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ প্রদান করা হয়। একেপিএস জানায়, এটি গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড। জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নজরদারি দল ২৬৫৪ জন বিদেশিকে পরীক্ষা করেছে, যার মধ্যে ৯০০ জনকে, যা প্রায় ৩৪% প্রকৃত পর্যটক না হওয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একেপিএস কেএলআই জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবেশ করতে যাওয়া পর্যটকদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় তাদের দেশে ফেরত পাঠানো হবে। দেশটির সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রবেশ পথগুলোতে কড়া নজরদারি অব্যাহত থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে। মালয়েশিয়াতে ১০ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ। এছাড়াও পেতে পারেন মোটরবাইক, বাইসাইকেল সহ অন্তত ২৫টি আকর্ষণীয় পুরস্কার। কিউআর কোড স্ক্যান করে আপনার নাম, মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন ১৫ এপ্রিলের আগেই। মালয়েশিয়ায় বিদেশিদের দ্বারা পরিচালিত অনলাইনে জালিয়াতি ও প্রতারক চক্রের ৪৬ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশের ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তারকৃত ৪৬ জনই অভিবাসী, এর মধ্যে বাংলাদেশিও রয়েছে। তবে এই সংখ্যায় কতজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে তা জানা যায়নি। মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বুধবার কুয়ালালামপুরের কুচাই লামার ১৭টি বিলাসবহুল আবাসিক প্রাঙ্গণে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের ৪৬ জনকে গ্রেপ্তার করার পর বিদেশিদের দ্বারা পরিচালিত একটি অনলাইন জালিয়াতি ও প্রতারণা চক্রের মুখোশ উন্মোচন করে। বৃহস্পতিবার ইমিগ্রেশনের উপমহাপরিচালক জাফরি এমবক তাহা বলেন, বুধবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে অভিযানে চীন, ইন্দোনেশিয়া, মায়ানমার, বাংলাদেশ, লাওস ও থাইল্যান্ডের নাগরিকদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অভিবাসীদের বয়স 23 থেকে 54 বছরের মধ্যে। ইমিগ্রেশন বলছে, প্রায় 3 সপ্তাহ ধরে পরিচালিত জনসাধারণের এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা গেছে একটি সিন্ডিকেট কর্তৃক স্থানটি ভাড়া করা হয় কল সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য। এই কল সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের স্বর্ণ, সম্পত্তি, বিলাসবহুল জাহাজ, স্টক বিনিয়োগ এবং বিদেশি মুদ্রা কেনার প্রস্তাব দিয়ে প্রতারণা করা হতো। তারা কেবল স্থানীয়দেরই লক্ষ্য করছে না, বরং বিদেশের, বিশেষ করে তাদের নিজস্ব দেশ থেকে আসা গ্রাহক বা ভুক্তভোগীদের কাছেও পৌঁছাচ্ছে। জাফরি বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ৩ মাস ধরে এই সিন্ডিকেটটি কাজ করছে। তারা ফেসবুক, টিকটক, উইচ্যাট, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুক্তভোগীদের খুঁজে বের করে। তিনি বলেন, সিন্ডিকেটটি একটি ফোন নম্বরের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে এবং ভুক্তভোগীরা যখন আগ্রহ দেখাতে শুরু করে তখন তাদের প্রশাসকের সাথে সংযুক্ত একটি লিঙ্ক পাঠিয়ে সিন্ডিকেট সদস্যদের দেয়া অ্যাকাউন্টে কিছু টাকা স্থানান্তর করতে বলা হয়।
স্থানীয় নাগরিকের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের পর যারা এখানে টাকা পাঠিয়েছিলেন সিন্ডিকেট তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হলে ভুক্তভোগীরা প্রতারিত বোধ করেন। এছাড়া এই চক্রটি অনলাইনে জুয়া পরিষেবা এবং প্রেমের কেলেঙ্কারির অফার করে বলেও বিবৃতিতে জানানো হয়। ইমিগ্রেশনের উপমহাপরিচালক জাফরি মুক্তাহা জানান, প্রতারক চক্রটি প্রতিদিন আনুমানিক 1 লাখ রিঙ্গিত থেকে 1.5 লাখ রিঙ্গিত আয় করত, যেখানে চক্রের সদস্যরা প্রতি মাসে প্রায় 2,500 থেকে 3,500 রিঙ্গিত পর্যন্ত বেতন পেত। জাফরি বলেন, অভিযানের সময় তার দল 2টি সার্ভার র্যাক, 4টি ল্যাপটপ, 88টি মোবাইল ফোন, 3টি রাউটার, 4টি মডেম, 26টি সিম কার্ড এবং নগদ 1 লাখ রিঙ্গিত সহ বেশ কয়েকটি সরঞ্জাম জব্দ করেছে। অভিযানে গ্রেপ্তারকৃত সকল বিদেশিকে বৈধ পাস ছাড়া অবস্থান করার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। 40টি দেশে বসবাসকারী প্রায় 1.5 কোটি প্রবাসীর দীর্ঘদিনের ভোটদানের ব্যবস্থা করার দাবি অবশেষে পূরণ হতে চলেছে। নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দেশের ভোট গ্রহণ পদ্ধতি পর্যালোচনা করে অনলাইন ভোটিং ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইসি। কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী সংস্কার কমিশনের প্রস্তাব ও প্রবাসীদের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে ইসি সচিবালয়কে একটি প্রস্তাবনা তৈরি করতে বলা হয়েছে। একই সাথে অন্যান্য দেশগুলো কিভাবে তাদের প্রবাসীদের ভোটিংয়ের ব্যবস্থা করেছে তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ইসি সচিবালয় 5টি পদ্ধতিতে ভোট গ্রহণের কথা ভাবছে। এগুলো হলো ডাকযোগে ভোটদান, প্রক্সি ভোটদান, দূতাবাস বা কনসুলেটে ব্যক্তিগত ভোটদান, ইলেকট্রনিক ভোটদান এবং হাইব্রিড সিস্টেমে ভোটদান। তবে অনলাইন ভোটিং সিস্টেমকে সবচেয়ে বেশি এগিয়ে রাখা হচ্ছে। নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা করতে গিয়ে 15 ধরনের সমস্যা চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে লজিস্টিক সমস্যা, আইনি বাধা, নিরাপত্তা উদ্বেগ, সচেতনতা, কম শিক্ষা, কর্মস্থল থেকে দূরত্ব, ছুটি, আর্থিক ক্ষতি, অন্য দেশের অনুমতি, দূতাবাসগুলোতে স্থান সংকট, বিশৃঙ্খলা, ব্যালট বিতরণ, ফলাফল তৈরি, সমন্বয় ও খরচ। কর্মকর্তারা বলছেন, সবচেয়ে বড় বাধা হলো আইনি, কেননা অন্যগুলোর জন্য আইন নেই। তবে ডাকযোগে ভোটদানের বিষয়টি কার্যকর নয়, তাই অন্যান্য পন্থাগুলো বিবেচনা করতে হবে। অন্যদিকে অনেক প্রবাসী নিরক্ষর বা প্রযুক্তি ব্যবহারে দক্ষ নন, তাদের ছুটির বিষয়টিও রয়েছে। কমিশন সবকিছু পর্যালোচনা করে এগোচ্ছে। নির্বাচন কমিশন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে 40টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইটালি, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস। এসব দেশে প্রায় 1.5 কোটি প্রবাসী রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আছে সৌদি আরবে প্রায় 40 লাখ, আর সবচেয়ে কম আছে নিউজিল্যান্ডে প্রায় 2,500 জন।